আজকেও যে আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল, ইসলামের পেহচান, মুসলমানদের অস্তিত্ব। আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ 1400 বছর বয়স যে মসজিদের। আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে গুজরাটের 13 বছরের মসজিদ, 1300 বছরের মসজিদ। আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরাতন কবরস্থানগুলো। এগুলোর মূল লক্ষ্য কি? এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া, মুসলমানদের ঘরে ডিভোটার করা, মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না, মুসলমান এদেশে হাজার হাজার বছর ছিল, তার প্রমাণ দিচ্ছে ওই চিরামান মসজিদ, ওই গুজরাটের মসজিদ, ওই আমার এলাকার 500 বছরের, আপনার এলাকার 300 বছরের শাহী মসজিদ। প্রমাণ দিচ্ছে এই বসিরহাটে 300 বছর ধরে মুসলমান আছে, মসজিদটা প্রমাণ দিচ্ছে। তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয়, টার্গেট হলো শাহী মসজিদকে নিয়ে, টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে নিয়ে। এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো, এদেশে আছো, খাটো, খাও, কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না। এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার যে ষড়যন্ত্র, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন, যেমন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছেন কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন। কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, জিততে পারলে 1000 টাকা পুরস্কার আছে, 500 টাকা, 10,000 টাকা পুরস্কার আছে, তখন কি আপনি গা বাঁচিয়ে থাকবেন? আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকফ নিয়ে, ফলগাঁও নিয়ে। আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে, আমি 10 বছর ধরে আমার কওমকে জাগাচ্ছি যে কওম জাগো, কওম জাগো, ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। কেন আমাদের পেছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো, ভারতে ইসলাম রাখবো না, আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে।